মাত্র 45 দিনে কি চাকরি পাওয়া সম্ভব? তুমি যদি ইউপিএসসির কথা বলো, আমার অভিজ্ঞতা নেই, আমি বলতে পারবো না। কিন্তু যদি তুমি এসএসসি জিডির কথা বলো, এই বিষয়ে আমার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে আজকে আমি বলবো অবশ্যই এসএসসি জিডিতে 45 দিনেও ক্র্যাক করা সম্ভব। তাহলে স্যার দিনে কত ঘন্টা বই পড়তে হবে, কোন কোন টপিক থেকে পড়তে হবে, এবছরের প্রত্যেকটা সেকশনে কাট অফ বা কত গেছে এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ মোট কতগুলো করে চ্যাপ্টার পড়লে 2025-এ তুমি এসএসসি জিডিকে সিকিউর করতে পারবে, সম্পূর্ণ বিস্তারিতভাবে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। তাহলে একদম গোড়া থেকে বলতে গেলে তোমরা দেখতে পাচ্ছ এই ডিসেম্বর মাসে আজকে 20 তারিখ, অর্থাৎ এই মাসে মাত্র আর 11 দিন মতো রয়েছে। জানুয়ারি মাসে থাকবে 31 দিন এবং ফেব্রুয়ারিতে থাকবে 3 দিন, অর্থাৎ টোটাল 4 ফেব্রুয়ারি থেকে যদি পরীক্ষা শুরু হয় সেই অনুযায়ী টোটাল এখানে রয়েছে 45 ডেজ। আর যা খেলা খেলতে হবে এই 45 দিনের মধ্যে খেলতে হবে। এবার স্যার এই 45 দিনের মধ্যে কি অ্যাচিভ করতে হবে আমাকে চাকরিটা পেতে গেলে? 2025-এ যদি উর্দি পরে ডিউটি করতে হয় স্যার, এই 45 দিনের মধ্যে আমাকে কি করতে হবে? কিছুই করতে হবে না, জাস্ট এই ডাটাগুলো দেখো ভালো করে। এইটা হচ্ছে এসএসসি জিডি মেল 2024 এর কাট অফ ওয়েস্ট বেঙ্গলে। টোটাল যদি তোমরা খেয়াল করো দেখতে পাচ্ছ জেনারেল ডিস্ট্রিক্ট, আমরা বাকিগুলো পরে দেখছি কারণ এগুলো হচ্ছে যদি একটু আধটু যদি আমার কেটে যায় সেক্ষেত্রে আমি এই চাকরিগুলো নেব। আর এইটা যারা জেনারেল ডিস্ট্রিক্টে রয়েছে, যারা জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে জেনারেল রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 116.56 কাট অফ গেছে। সেখানে আমরা বলতে পারি 117 কাট অফ গেছে, তাই তো? 116.56 যা 117, কারণ ওই 0.5-এর জন্য তোমাকে একটুখানি নাম্বার বাড়িয়ে রাখতে পারলে তুমি সেফ জোনে থাকবে। তার মানে এসএসসি জিডি জেনারেল ডিস্ট্রিক্টে ইউআরদের মোট 58টা প্রশ্ন যারা সঠিক করে আসতে পেরেছো, মানে কাটছাট যদি না হয়, কোনো রকম নেগেটিভ না করে যদি 58টা সঠিক উত্তর করতে পারো 80টা প্রশ্নের মধ্যে, তারাই কিন্তু জব পাবে। বাকিরা শুধুমাত্র প্রিলি কোয়ালিফাই করবে, মেরিটে গিয়ে টিকবে না। সুতরাং বারবার প্রত্যেক বছর প্রিলি কোয়ালিফাই করার থেকে এবার সিকিউর করতে হবে তোমাকে মেইনসের নম্বর আগে থেকেই। তাহলে আমরা কাট অফটাকে একটুখানি দেখে নিই। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এখানে 58, এইটা গেছে কাদের? 58টা কোয়েশ্চেন করতে হচ্ছে ইউআরদের জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, এবং মোটামুটি এসসি এসটি দেখতে পাচ্ছ ওই মোটামুটি 108 109, সেখানে আমি 110 ধরে 55টা কোয়েশ্চেন আমি ধরতে পারি। তাহলে 55 থেকে 58খানা কোয়েশ্চেন যদি তুমি সঠিক করে আসতে পারো বিনা নেগেটিভ খেয়ে, তাহলে ধরে নাও চাকরি তুমি এবছর পেয়ে গেছো। এবার কথা হচ্ছে যে কোনো পরীক্ষায় না নেগেটিভ ছাড়া হয় না, কিছু না কিছু ভুল হবেই। সুতরাং তোমাকে নেই করেও 70খানা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে। ওকে, সেখান থেকে তোমার এই 60খানা কোয়েশ্চেন ঠিক করতে হবে, তবেই তুমি সেফ জোনে থাকবে। এবার একটুখানি আমরা সাবজেক্টগুলোকে যদি দেখে নিই, ভালো করে খেয়াল করো। রিজনিং, গ্রামার, জিকে, অঙ্ক। রিজনিংয়ে থাকবে 20টা কোয়েশ্চেন, গ্রামারে 20টা, জিকেতে 20টা, অঙ্কে 20টা। স্যার এগুলোর মধ্যে কি 20তে 20 পাওয়া সম্ভব? দেখো আমি সেদিকে যাবই না, আমি সেই বিষয়ে কথা বলবোই না। আমি বলবো এসএসসি জিডি 2025-এর জন্য কোন সেকশন থেকে কত নম্বরকে টার্গেট করে এগোনো উচিত। দেখো আমি যেভাবে রিজনিং করাই তাতে 20তে 20টা অনেকেও করে আসো, কিন্তু আমি সেটা বলছি না। আমি এভারেজ স্টুডেন্টদের বলছি 17 থেকে 18টা কোয়েশ্চেন কিন্তু অনায়াসে করতে পারে। তো আমি এখানে 18টাও ধরলাম না, কারণ 18টা ম্যাক্সিমামই পারে, তো 10% স্টুডেন্টরা 17টা করে আসে। তো আমি এখান থেকে ধরলাম 17টা কোয়েশ্চেন যদি রিজনিংয়ে তুমি সিকিউর করতে পারো, তাহলে ধরে রাখবে যে তোমার পারফরমেন্স ভালো রয়েছে। সেই সাথে গ্রামার এবার অবশ্যই এখানে ইংরেজি গ্রামারের কথা বললে আমি হাত তুলে দেবো, আমি বলবো আমার পক্ষে সম্ভব না সেই রকম কোনো পরামর্শ দিতে, কারণ যারা ইংরেজিতে দুর্বল 45 দিনে ইংরেজি গ্রামার শিখে পরীক্ষায় গিয়ে 40 নম্বরের কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করবে, সেটা কোনোভাবেই সম্ভব না। সুতরাং এর অল্টারনেটিভ হিসাবে তোমরা যদি হিন্দি গ্রামার পড়াশুনো করো, কারণ তোমরা দেখেছো যে সফলতার ভিডিওগুলো আমরা আপলোড করছি, সেখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু হিন্দি গ্রামার নিয়ে পড়াশুনো করেছে, তবেই তারা চাকরি পেয়েছে। এখানে আমি বলছি না যে হিন্দি গ্রামারের 20তে 20টাই করে আসতে হবে, না, কতগুলো করা যায় পরীক্ষার হলে সবকিছু তো মাথায় রেখে যেতে হবে। তুমি তো আর কম্পিউটার নও, তুমি তো মানুষ। তো আমি ধরে নিলাম এখান থেকে তুমি 15টা কোয়েশ্চেন তুমি কমন পেয়ে যাবে, 17-18টা, সেখান থেকে 15টা কোয়েশ্চেন তুমি অনায়াসে করতে পারবে। এবার আসি জিকের ক্ষেত্রে। স্যার জিকেতে কতগুলো করা যায়? দেখো কম বেশি 15টা তোমাকে করতেই হবে 15টা। যদি তুমি 15টা জিকের উত্তর না করতে পারো তাহলে তো ওদিকে তোমার 60 পড়বে না। এবার আসি অঙ্কে দুটো ক্ষেত্রে অনেকের প্রবলেম হতে পারে। এক তো সময় পাবে না পরীক্ষার যদি সবকটা অঙ্ক করতে যায়, কারণ কিছু অঙ্ক থাকে ক্যালকুলেটিভ, সব অঙ্ক করতে গেলে আবার চাকরির পরীক্ষায় 80টা কোয়েশ্চেন আবার অ্যাটেম্প্ট করা হয়ে ওঠে না।
তাই অঙ্কের টাইম বাঁচানোর ক্ষেত্রে কিছু অঙ্ক ছাড়তে হবে, কিছু অঙ্ক যারা কাঁচা রয়েছে তারা পারবে না। সব কিছু চিন্তা ভাবনা করে আমি ধরেছি যদি অঙ্কের ক্ষেত্রে 13খানা কোয়েশ্চেন কেউ কমপ্লিট করতে পারে তাহলে আশা করা যাচ্ছে এই কটার যোগফল আমরা 60 অর্থাৎ 120 নম্বর কিন্তু সিকিউর করার দিকে এগোতে পারি। এবার স্যার রিজনিং এর তো অনেক চ্যাপ্টার রয়েছে, গ্রামারের তো অঢেল চ্যাপ্টার রয়েছে, জিকের তো প্রচুর সমুদ্র, অঙ্কেরও তো অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, আমাকে অঙ্কে তুলতে হবে কত 13খানা কোয়েশ্চেন পারতে হবে। তাহলে আমি অঢেল কি এই 45 দিনে করার টাইম পাবো? না, পাবো না। তাহলে কি করতে হবে স্যার? ওই যে যারা সাকসেসফুল হয়েছে, যারা সফলতা পেয়েছে আমাদের কাছ থেকে, তাদের বক্তব্য অনুযায়ী যে এই 45 দিনে এগুলোকে নতুন করে শেখা যাবে না। অর্থাৎ এতদিনে যদি তুমি অঙ্কের সব চ্যাপ্টার পারোনি, ঠিক আছে, তুমি 15টা চ্যাপ্টার পেরেছো, সেই 15টা চ্যাপ্টারকে ভালো করে রিভিশন অ্যান্ড প্র্যাকটিস করতে হবে, সেখান থেকে 13টা তোমাকে কমন আনতে হবে। এমন 15টা টপিক তোমাদেরকে পড়তে হবে যেখান থেকে জিকের 15টা কোয়েশ্চেন তুমি কমন পাবে। আর রিজনিং এর তো ইউটিউবের ফ্রি ক্লাস দেখেই 17 প্লাস তো তোমরা পেয়ে যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে স্যার রিজনিং তো সবাই পারে, তাই তো? ভালো করে শোনো, আমরা রিজনিং এ মোট আমরা ইউটিউবের ফ্রি ক্লাস হোক বা পেইড ব্যাচের স্টুডেন্ট হোক, আমরা 17 প্লাস কমন একদম হুবহু দিয়ে দিচ্ছি। মানে এখান থেকে 34-35 নম্বর, এবার অনেক স্টুডেন্ট আছে এর থেকে বেশিও তুলতে পারে, 18টা করে আসতে পারে। হ্যাঁ, এবার দেখো ব্যাপার হচ্ছে কি গ্রামারের ক্ষেত্রে তাহলে আমার কতগুলো টপিক পড়তে হবে সেটার জন্য তোমাদের স্পেশাল নোট আমরা প্রোভাইড করে দিচ্ছি আমাদের পেইড ব্যাচের মাধ্যমে। আর তুমি যদি মনে করো যে কোথা থেকে পড়বো, আমি আলাদা একটা গ্রামারের ভিডিও করে দেবো আমাদের স্যারকে দিয়ে, যে কোন কোন জায়গা থেকে তুমি পড়লে তুমি 15 প্লাস নম্বর এখান থেকে কমন পেতে পারো। জিকেতেও তাই, প্রিভিয়াস ইয়ারে পুরো স্টাডি করে আমি কয়েকটা টপিক বেছে বেছে রেখেছি, যার উপরে ডিটেল ভিডিও আমি আমাদের পেইড ব্যাচে তো দেবই, এগুলো কিছু কিছু জিনিস আমি ইউটিউবেও শেয়ার করব যাতে করে ফ্রি ব্যাচের স্টুডেন্টরাও কিন্তু কোয়ালিফাই করে। এবার কথা হচ্ছে যে এর জন্য তোর অনেক দিন সময় নেই, 45 দিন সময় আছে, এমনকি তুমি আজকে রাত্রে ঘুমোলে কালকে উঠে বলবে 44 দিন, 44 ডেজ অনলি। ওকে, তো যাই হোক, জিকেও সব পড়ার দরকার এই লাস্টের দিকে হবে না। আমরা প্রিভিয়াস ইয়ারের আগের বছরের 50খানা শিফটকে স্টাডি করব যে কিভাবে কোয়েশ্চেনের গতিবিধি এগিয়েছে, কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন কমন এসেছে, সেই টপিকগুলো আমরা পড়িয়ে তোমাদেরকে 15 প্লাস তোলার চেষ্টা করব। এবং অঙ্কেও তাই, যে 13খানা কোয়েশ্চেন তুমি কিভাবে পারতে পারো, আমার বেশি দরকার নেই, আমার 5 নম্বর থাকলে হবে, 13খানা কোয়েশ্চেন তুমি কিভাবে পারতে পারো সেই অনুযায়ী তোমাদেরকে পড়ানো হবে। এবার তোমরা এই অনুযায়ী প্ল্যানিং করো। আমি প্রথমে একটা কথা বলেছি যে যারা মোটামুটি 7 ঘন্টা 8 ঘন্টা না পড়বে তারা কিন্তু 45 দিনে এই যেগুলো বলছি মুখে কিন্তু খুব সহজ, যে 15টা কোয়েশ্চেন আছে জিকেতে উড়িয়ে দেবো, কিন্তু রিভিশন করতে গেলে যে কতবার রিভিশন করতে হবে সেটা যারা পড়বে তারা জানবে। আবারও বলছি, আজকে যদি তুমি ঘুমো, সকালে উঠে 44 ডেজ, সুতরাং প্রত্যেক দিন তোমাকে টার্গেট নিতে হবে যে আমি টোটাল 8 ঘন্টা করে পড়বো। হ্যাঁ, 8 ঘন্টা 8 আওয়ার্স করে পড়বো। আচ্ছা, তোমার যদি চাকরি লেগে যায় তুমি তো 8 ঘন্টা ডিউটি অনায়াসে করতে পারবে, তাহলে সেই চাকরি লাগা পর্যন্ত যেতে গেলে 8 ঘন্টা পড়তে পারবে না এই 45 দিন? কথা দাও যে প্রত্যেক দিন 8 ঘন্টা পড়বে, প্রত্যেকটা টপিক থেকে 8 ঘন্টা করে পড়বে, তবেই চাকরি হবে, তা নাহলে চাকরি হবে না। যাই হোক, তোমাদেরকে বলে রাখি, দেখো রিজনিং তোমাদেরকে যা করাবো ইউটিউবের ফ্রি ক্লাস আর পেইড ক্লাস দুটো মিলে 2 ঘন্টা তোমরা এখান থেকে অনায়াসে 2 ঘন্টা রিজনিং প্রত্যেক দিন হয়ে যাবে। ওকে, গ্রামারও তাই। গ্রামারের ক্ষেত্রে তোমাকে দেখো আমাদের যে ক্লাস রয়েছে, হ্যাঁ, আমি পেইড ব্যাচ ধরেই একটা কথা উদাহরণ দিয়ে বলছি যে গ্রামারের পেইড ব্যাচে ধরে রাখো 45 মিনিট থেকে 1 ঘন্টার যে ক্লাস হচ্ছে সেইটা, আর যে স্পেশাল স্টাডি ম্যাটেরিয়ালস প্রিভিয়াস ইয়ার পড়ে আর 1 ঘন্টা এখানে কিন্তু আমাকে কাটাতে হবে। সেই সাথে জিকেতে আমাকে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন বারবার রিভিশন করার জন্য 1 ঘন্টা, আর সেই প্রিভিয়াস ইয়ারের ওপরে বেস করে যে টপিকগুলো দেওয়া হবে সেই টপিকগুলোকে আর 1 ঘন্টা এখানে পড়তে হবে। এবং অঙ্কও তাই, চ্যাপ্টার অনুযায়ী যে অঙ্কগুলো আমি যে 15টা চ্যাপ্টারের কথা বলছি সেই 15টা চ্যাপ্টার 1 ঘন্টা ধরে প্র্যাকটিস করতে হবে, সেই সাথে PYQsগুলোকেও প্র্যাকটিস করতে হবে আর 1 ঘন্টা। 4টে সাবজেক্ট যদি 8 ঘন্টা তুমি পড়তে পারো তবে তোমার চাকরি হবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার এই যে আপনি বলছেন যে অঙ্কের 13টা চ্যাপ্টার, কোন 13টা চ্যাপ্টার পড়বো? দেখো আজকে এর উপরে ডিসকাস আমি করছি না, আমি তোমাদেরকে বলছি দেখো সব থেকে বেটার হয় তোমরা আমাদের এই এসএসসি জিডি শিওর ব্যাচে চলে আসো, কারণ এই ব্যাচটা সেরা কমনের গ্যারান্টি দিয়ে পড়াচ্ছি ওয়েস্ট বেঙ্গলে, কেন গোটা ইন্ডিয়াতে
এমন কোনো ইনস্টিটিউট নেই যেখানে পুরো 100% মানি ব্যাক গ্যারান্টি দিয়ে পড়াচ্ছে। এই ব্যাচটাতে 100% মানি ব্যাক রেখেছি। যদি কমন না আসে 5 নম্বর, তুমি যে ক্যাটাগরিতে হও না কেন, তোমার যদি 5 নম্বর কমন না আসে, তুমি তোমার অ্যান্সার কি নিয়ে চলে আসবে আমাদের কাছে, যে এই যে আমার অ্যান্সার কি দেখুন, আমার শিফটে আপনাদের স্টাডি ম্যাটেরিয়ালস বা আপনাদের পড়ানো থেকে আমার 5 নম্বর কমন আসেনি, আমার টাকা ফেরত দেন, আমি তোমাদেরকে টাকা ফেরত দিয়ে দেবো। এত বড় গ্যারান্টি দিয়ে এই ব্যাচটা করাচ্ছি। প্রথমত দেখো, যে স্টাডি রুল মেনটেন করলাম, যে 8 ঘন্টা রিজনিং, 1 ঘন্টা কি বলেছি, 1 ঘন্টা পেইড, 1 ঘন্টা কি, 1 ঘন্টা তোমার ইউটিউব, সেখান থেকে শুরু করে দেখো রেকর্ডেড ক্লাস তোমাদেরকে দেবো। রেকর্ডেড ক্লাসের মধ্যে কি কি থাকবে, এই যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, যে 1 ঘন্টা করে বলছিলাম না কনসেপ্ট পড়বে, 1 ঘন্টা করে জিকের কনসেপ্ট পড়বে, অঙ্কের কনসেপ্ট পড়বে, তেমনি রিজনিংয়ের তো কনসেপ্ট পড়তে হবে পেইড ব্যাচে। সেইখান থেকে তোমরা রেকর্ডেড সেশনের মাধ্যমে পেয়ে যাবে রোজ 1 ঘন্টা করে প্রত্যেকটা সাবজেক্টের উপর পড়ার মতো কন্টেন্ট। সেই সাথে লাইভ ব্যাচে এসে আমি তোমাদেরকে সেখানে ডাউট ক্লিয়ারিং করবো, PYQs গুলো প্র্যাকটিস করাবো, পুরো রিজনিং চলতে থাকবে তোমাদের কনস্ট্যান্ট এইভাবে। সেই সাথে A4 সাইজের জিকের, এই যে জিকের কথাটা বললাম, যে জিকের কিছু PYQs এর উপর ভিত্তি করে কিছু টপিক ওয়াইজ নোট দেবো, সেই নোটগুলো থাকবে সম্পূর্ণ A4 সাইজের স্পেশাল জিকে PDF, যেটা আজকে তুমি কোথাও এক জায়গায় পাবে না। এই 45 দিনের পড়ার জন্য বেস্ট ম্যাটেরিয়াল হবে। এখান থেকে জিকেতে আমরা যে নম্বরটা ধার্য করেছি, যে জিকেতে 15 নম্বর তুলতে হবে, সেই 15 নম্বর আমাদের টোটাল পড়তে হবে। এবং সেই সাথে আমরা এই ব্যাচে কারেন্ট অ্যাফেয়ার্স 6 মাসের তোমাদেরকে ফ্রি করে দিয়েছি। কারেন্ট অ্যাফেয়ার্সেরও স্পেশাল PDF পেয়ে যাবে 6 মাসের জন্য। সেই সাথে ম্যাথ, রিজনিং, জিকে, গ্রামারের ক্ষেত্রে তোমাদেরকে বিশেষত আমরা হিন্দি গ্রামারেরই সাপোর্টটা দেবো কিন্তু এই ব্যাচে, কারণ তা না হলে 45 দিনের মধ্যে চাকরি পাওয়ানো সম্ভব নয়। 100% রিস্ক ফ্রি প্রিপারেশন। তোমরা যদি মনে করো যে স্যার আমরা এই চ্যালেঞ্জ নিতে রাজি রয়েছি, আগামী 45 দিনের চ্যালেঞ্জ নিতে রাজি রয়েছি, তবেই এসো। আর একটা জিনিস, যারা 8 ঘন্টা পড়ার মতো মানসিকতা যাদের মধ্যে আছে, তারাই শুধুমাত্র আমাদের ব্যাচে আসবে, বাকিরা আসার দরকার নেই। কারণ চাকরি পাবে না, শুধু পয়সা নষ্ট করে লাভ নেই। ওই টাকাটা ব্যাংকে রেখে দাও, ভবিষ্যতে একদিন কাজে লাগবে। কিন্তু যারা ভাবছে যে না স্যার আমি 799 এমন কোনো বড় অ্যামাউন্ট নয়, আমি এইটার মাধ্যমেই পুরো কিছুর অ্যাক্সেস নিতে চাই এবং আমি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে চাই, তারা আমাদের ব্যাচে চলে এসো। কিভাবে ব্যাচে যুক্ত হতে হবে দেখে নাও একটুখানি। সবার প্রথম রয়েস কোচিং অ্যাপটা ইনস্টল করবে। রয়েস কোচিং অ্যাপে যাবে, কোর্স সেকশনে ক্লিক করলে বিভিন্ন কোর্স আছে, যার মধ্যে থেকে তুমি বেছে নেবে SSC GD শিওর ব্যাচ। ক্লিক করবে, পেমেন্ট করে দেবে, যুক্ত হয়ে গেলে। যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, আমাদের হেল্পলাইন নম্বর 8448449432, এই নাম্বারে কল করবে। কলে না পেলে হোয়াটসঅ্যাপ করবে, তোমাদেরকে পুরো হেল্প এখান থেকে করা হবে এই ব্যাচটা পারচেস করার জন্য। আমি আবার বারবার করে বলছি, এই ব্যাচে সবাই এসো না। এই ব্যাচে যারা 8 ঘন্টা পড়ার মতো মানসিকতা আজকে ডেটে দাঁড়িয়ে তৈরি করতে পেরেছো, যে না আমি পড়বো, ডিউটি করলে তো আমার 8 ঘন্টাই করতে হতো, সেখানে তো আমার কোনো বাহানা শুনতো না, হ্যাঁ, তো সেই রকম করে আমি রোজ 8 ঘন্টা পড়তে পারবো বা আমি 8 ঘন্টা টাইম দিতে পারবো, তারাই এসো। কারণ এই চ্যালেঞ্জটা কিন্তু সবার পক্ষে নেওয়া সম্ভব নয়, তাহলে তো সবাই চাকরি পেয়ে যেত, তাহলে তো এই কাট অফ সবাই ক্লিয়ার করে ফেলতো। কেন সিলেক্টেড কিছু ক্যান্ডিডেট চাকরি পায়? যারা কাট অফের উপর নজর রাখে না সারা বছর। এইটা হচ্ছে তোমার মানদণ্ড, এইটাই তোমাকে ডিসাইড করবে যে তোমাকে উর্দি পরে ডিউটি করতে দেবে কি দেবে না। সুতরাং এই জিনিসটাকে ভালো করে খেয়াল করো। দরকার এই জিনিসের একটা প্রিন্ট কপি না নিজের দেওয়ালে চিপকে রাখো, যে আমার টার্গেটেড নম্বর 58 খানা কোয়েশ্চেন আমাকে করতে হবে বা 60 খানা কোয়েশ্চেন আমাকে করে আসতেই হবে, এবং কোন সেকশন থেকে কতগুলো কোয়েশ্চেন করতে হবে তার একটা ব্লু প্রিন্ট আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। এটা মানে দেখো, সবার এখান থেকে কিছু এদিক ওদিক হতে পারে। অনেকের পরীক্ষা এটাও হতে পারে যে রিজনিং সে 18টা করে আসছে, গ্রামারে সে 12টা করছে, জিকেতে গিয়ে সে 17টা করছে, আবার অঙ্কে গিয়ে সে 15টা করছে। তো এইটা আমি যেটা বললাম এটা হচ্ছে সর্বসাধারণের জন্য, একটা এভারেজ স্টুডেন্টের গড় হিসাব করে আমি বলছি। তোমাদের একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু আলটিমেটলি তোমাকে দিনের শেষে 60 খানা কোয়েশ্চেন ঠিক করলে তবেই কিন্তু তুমি চাকরি পাবে। 80-র মধ্যে 60 খানা পেতে গেলে অবশ্যই 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 দিনে 8 ঘন্টা করে পড়া মাস্ট। ভিডিওটা যদি একটু তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, এবং রয়েস কোচিংয়ে যারা নতুন রয়েছে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। আগামী দিনে দেখা হবে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ বলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।